একসময় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নাগরিক পরিচয় দেওয়া ছিল গর্বের, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। ২০১৪ সাল থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ মার্কিন নাগরিকত্ব ত্যাগ করছেন। ২০২০ সালে এই সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছিল, আর ২০২৬ সালে এসে এটি নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে। কিন্তু কেন এই দেশ ত্যাগের হিড়িক? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, চরম মেরুকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধংদেহী নীতি অনেক নাগরিককে জন্মভূমির প্রতি বীতশ্রদ্ধ করে তুলেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নীতি ও বিতর্কিত সিদ্ধান্তগুলো বড় প্রভাব ফেলেছে। ৭৩ বছর বয়সী মেরি কিংবা হেলসিঙ্কিতে থাকা পলের মতো অনেকেই জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ বা নির্বাচনের ফলাফল দেখে তারা নাগরিকত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। অনেকের মনেই সংশয় রয়েছে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে। নাগরিকত্ব ত্যাগের পথটি মোটেও সহজ নয়। লন্ডন, সিডনি বা কানাডার কনসুলেটগুলোতে দীর্ঘ ১৪ মাস পর্যন্ত অপেক্ষমান তালিকা রয়েছে। এছাড়া এই প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল। যদিও সরকারি ফি কমিয়ে $৪৫০ করা হয়েছে, তবে আইনি জটিলতা কাটাতে আইনজীবীর পেছনে গুনতে হয় $৭,০০০ থেকে $১০,০০০। যুক্তরাষ্ট্র বিশ্বের এমন এক বিরল দেশ যা বসবাসের বদলে নাগরিকত্বের উপরে ভিত্তি করে কর আরোপ করে। নাগরিকত্ব ছাড়লে বিশেষ করদাতা হিসেবে তালিকাভুক্ত হওয়ার ঝুঁকি থাকে, যার ফলে আজীবন করের বোঝা বইতে হতে পারে। এমনকি সন্তানরাও মার্কিন উত্তরাধিকার করের আওতায় পড়ার শঙ্কায় থাকে। এছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা বা সীমান্তে হয়রানির ভয় তো আছেই। এত সব বাধা বা আর্থিক ক্ষতির সত্ত্বেও অনেকে তাদের সিদ্ধান্তে অটল। আমস্টারডামে বসবাসরত মাইকেলের মতো অনেক প্রবাসীর বক্তব্য স্পষ্ট। জন্মভূমির রাস্তা বা খাবার মিস করলেও নাগরিকত্ব ছাড়ার জন্য তাদের মনে বিন্দুমাত্র আক্ষেপ নেই। তারা বরং একটি স্বৈরশাসনমুক্ত এবং স্থিতিশীল জীবনের প্রত্যাশায় নিজের শেকড় ছিঁড়ে ফেলতেও দ্বিধাবোধ করছেন না।